বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠছে তৃণমূলের মধ্যে। কয়েকদিন আগেই তৃণমূলের এক কাউন্সিলরকে শিলিগুড়ি পৌরসভার মিটিংয়ে রীতিমতো অপমান করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় দিলীপ বর্মন নামে ওই রাজবংশী কাউন্সিলরকে। তিনি বলেন যে রাজবংশী সমাজকে অপমান করা হয়েছে। আজকে গোপন ভিডিও বার্তায় কামতাপুরী লিবারেশন ফোর্সের প্রধান জীবন সিংহ হুমকি দিলেন এইভাবে রাজবংশী সমাজকে অপমান করার বিরুদ্ধে। সেই এক্সক্লুসিভ ভিডিও অডিও বার্তা রয়েছে আমাদের নিউজ ভ্যানগার্ডের কাছে। আসুন দেখে নি কি বললেন জীবন সিংহ। মোর আদরের কোষ কামতাপুর বাসী সকাকে দণ্ডবোধ, জয় শিবচন্ডী, নমস্কার, নমস্তে, জয় জোহার আর আদাব জানান। রাজবংশী গেলার উপর চরম অত্যাচার আর অবিচার করিয়াছে বহিরাগত কলকাতিয়া সরকার দল আর নেতা গেলা। রাজবংশী গেলা জাত তুলিয়ে অপমান করিবা ধরেছে। এই অত্যাচার, অন্যায় আর অবিচার থেকে কাহু রক্ষা পাবা ধরছে না। কি শিলিগুড়ির দিলীপ বর্মন, আলিপুরদুয়ারের পরিতোষ বর্মন, গায়ক মনীন্দ্র বর্মন, ডক্টর দীপক রায়, ডক্টর নিখিলেশ রায়, এমনকি ইমার অত্যাচারের হাত থেকে রাজবংশী ডলি বর্মনের ডেড বডি পর্যন্ত রেহাই পায় না। আজি রাজবংশী গলা চরম অপমান করিবা ধরছে। আমরা রাজবংশী গলা রাজবংশী বিরোধী কার্যকলাপ তীব্র নিন্দা জানান আর প্রতিবাদ করম। আমরা কোচ রাজবংশী, কোচ রাজা বিশ্ব সিংহ, নরনারায়ণ আর চিলারার বংশধর। আমরা হার মানে জাত না হও। আমাগেলা মোর দেন 500 ইয়ার্স কোচ কিংডম, কোচ ডাইনেস্টির গ্লোরিয়াস হিস্টোরি আছে। আমার এখান ভারতীয় সাংবিধানিক সি ক্যাটাগরি। আমরা শুনে নিলাম যে গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় তৃণমূল কংগ্রেসকে কিভাবে হুঁশিয়ারি দিলেন কামতাপুর লিবারেশন ফোর্সের প্রধান জীবন সিংহ। আমরা জেনে নেব এই ব্যাপারে বিস্তারিত। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টুপাই হোট। টুপাই, কি জানা যাচ্ছে এই বিষয়ে? গোপন ভিডিও বার্তায় যে হুমকি জীবন সিংহ দিয়েছেন তাতে তৃণমূল প্রশাসনের তরফ থেকে কোনো তৎপরতা লক্ষ্য করা গেছে? না দেখো, এটা গত দুদিন আগে যেটা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন, উত্তরবঙ্গের বা উত্তর পূর্ব ভারতের গেটওয়ে বলা হয় শিলিগুড়িকে, সেই শিলিগুড়ি যে পৌর নিগম রয়েছে তৃণমূল পরিচালিত, সেখানে তৃণমূল দলেরই একজন কাউন্সিলর মেয়র পরিষদ রয়েছেন দীপক বর্মন, যিনি রাজবংশী সম্প্রদায়ভুক্ত এবং সেখানকার একজন জনপ্রিয় রাজবংশী নেতা। ওনাকে কিন্তু প্রকাশ্যেই শিলিগুড়ি মেয়র, তৃণমূল কংগ্রেসেরই তৃণমূল কংগ্রেসের মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র, তারা অসম্মানজনক কথা বলে এটা এই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং বিভিন্ন খবরের চ্যানেলে গত দুদিন ধরে সেটা চলছে। তারপরেই কিন্তু জীবন সিংহের এই প্রতিক্রিয়া রাজনৈতিক দিক থেকে অনেকটাই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ আমরা জানি উত্তরবঙ্গের এই বিস্তীর্ণ অঞ্চলটা, উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের যে মূল বিষয়টা যদি আমি চলে যাই, সেটা হচ্ছে ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক কিন্তু রাজবংশী সম্প্রদায়ের উপর সম্পূর্ণটাই নির্ভরশীল। যে কোনো শাসক দলের পক্ষে, বিরোধী দলের পক্ষে রাজবংশী ভোট ব্যাংকটা একটা বড় অ্যাসেট এখানে। সেই ক্ষেত্রে তৃণমূল শাসক দল পশ্চিমবঙ্গে যারা 2011 সাল থেকে শাসন ক্ষমতা রয়েছে, তাদেরই দলীয় এক কাউন্সিলরকে তাদের দলের বরিষ্ঠ নেতারা এভাবে প্রকাশ্যে অপমান করার ঘটনাতে এবং তার পরিপ্রেক্ষিতে জীবন সিংহের মতন ব্যক্তির মুখ থেকে তার হুঙ্কার বা তার প্রতিবাদ উঠে আসা কিন্তু রাজবংশী সমাজকে নতুন ভাবে এখানে ভাবতে শুরু করেছে। রাজবংশী সমাজের মানুষরা কিন্তু নতুন ভাবে তাদের রাজনৈতিক বিশ্লেষণ করতে শুরু করেছে যে আদৌ রাজবংশীদের কতটা সম্মান
উত্তরবঙ্গের বুকে রয়েছে এবং ভবিষ্যতে তাদের সম্মান কতটা অটুট থাকবে। সুতরাং জীবন সিংহের এই ভিডিও বার্তা কিন্তু একটা বড় বার্তা বহন করছে উত্তরবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট। ধন্যবাদ টুপাই। আমরা জেনে নিলাম যে কিভাবে রাজবংশী সমাজের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য প্রতিনিধি যেভাবে তৃণমূল কাউন্সিলরকে অপমান করা হয়েছে, মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র অপমান করেছে, তারপরে যেভাবে জীবন সিংহ গর্জে উঠেছেন, তার ফলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজবংশী ভোটে একটা বড়সড় প্রভাব পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।